অবশ্যই, এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন বলেন বা কোটা সংস্কার আন্দোলন বলেন, প্রথম থেকেই আমরা যারা এখানে এসেছি আমরা প্রত্যেকেই যতটুকু সম্ভব আমরা আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছি। এবং আমরা এই মূল থিমটা যা ছিল যে বৈষম্য বিরোধী বা এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে দল মত নির্বিশেষে ভালো মানুষ, যোগ্য মানুষ যথাযোগ্য মর্যাদায় কোনো পদে আসীন হবেন, এই প্রত্যাশা থেকে আমরা আসলে কামরুল হাসান মামুন স্যারকে চাচ্ছি যাতে উনি এমন এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে এমন একটা সম্মানিত এবং এরকম একটা পজিশনে এমন লোককে আসলে ডিজার্ভ করে যাতে উনি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ ওনার মতো ওয়ার্ল্ড ক্লাস একজন প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির আসলে আমি মনে করি এই মুহূর্তে উনি সবচেয়ে বেশি যোগ্য। আমাদের কারোর সাথেই কোনো আলোচনা হয়নি, আমরা অ্যাকচুয়ালি নিজেরাই একটা মেসেঞ্জার গ্রুপ করে আমরা নিজেদের উদ্যোগে ব্যানার ছাপিয়ে নিজেরাই এসেছি। এখানে কোনো রকমের কোনো ছাত্র আন্দোলনের সাথে জড়িত কারোর সাথে আমাদের কোনো কথা হয়নি। তবে আমরা এটা পোস্ট করেছি, একটা ইভেন্ট করেছি ফেসবুকে, সেখানে আমরা আহ্বান করেছি যে আপনি যদি আমাদের একই মতাদর্শের মানুষ হয়ে থাকেন, আপনারাও যদি মনে করেন যে যোগ্য সৎ নিরপেক্ষ মানুষ আসা উচিত, তাহলে আপনারা আমাদের সাথে যোগদান করবেন। এটাই আসলে আমরা আমাদের অবস্থান একদম পরিষ্কার করতে চাই। আমরা কোনো দলের সাথে নেই, কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর সাথে আমরা যুক্ত না। আমরা যেটা বলেছি যে আমরা প্রথম থেকেই চাই যে একজন ভালো মানুষ আসুক, যোগ্য মানুষ আসুক। এখন এই মুহূর্তে আমি কামরুল হাসান মামুন স্যারকে সবচেয়ে যোগ্য মনে করছি। এখন এরপরে যদি সরকার বিবেচনা করে কাউকে বসান, সেটা বিরুদ্ধে তো আমার যাওয়ার কোনো এখতিয়ার নেই। তবে আমার দাবিটা আমি স্পষ্ট করতে চাই, আমি আসলে মামুন স্যারকে চাচ্ছি। এটাই হচ্ছে কথা। যার মত প্রকাশ করতে পারবে, এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, এটা তো পুরো বাংলাদেশের চাওয়া। এটা সব জায়গাতেই থাকা উচিত, এটা আমাদের সবার অধিকার। আর শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ধর্ম বা উৎসব যেগুলো বললেন, ধর্ম জিনিসটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। যে যার ধর্ম সে নির্বিঘ্নে সেটা সে তার মতো করে পালন করবে। এইখানে বাংলাদেশে যত ধর্মের মানুষ আছে, এটা নিয়ে ঝগড়া করারও কিছু নেই, মারামারি করারও কিছু নেই, কথা বলারও কিছু নেই। এটা আমার ব্যক্তিগত মতামত। তো শিক্ষা প্রতিষ্ঠানে এসে ধর্ম নিয়েও কথা বলার কিছু নেই। এখানে ছাত্রছাত্রীরা আসবে জ্ঞানের আলো নিতে, শিক্ষা অর্জন করতে, সেই দিকে সবচাইতে বেশি ফোকাস করতে হবে। আর কোনো কিছুতে আসলে ফোকাস করার কিছু নেই। শিক্ষা অর্জন করবে, গবেষণা করবে। আমাদের দেশে তো ভালো কোনো একটা গবেষণা ইনস্টিটিউট পর্যন্ত নেই, নামমাত্র আছে, কিন্তু আসলে সেখানে কোনো ধরনের কোনো গবেষণা হয় না। আমি নিজে ব্যক্তিগতভাবে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, কারণ তখন তো সবাই বলছিল যে হাসিনা নেমে গেলে বিকল্প কে। তারপর তো আস্তে আস্তে আসলো যে বিকল্প আমি তখন একটা পোস্টে লিখেছিলাম ডক্টর ইউনূসের কথা লিখেছিলাম এবং কামরুল হাসান মামুনের কথা লিখেছিলাম। আমার তখন থেকে চাওয়া যে উনারা অনেক যোগ্য মানুষ, এবং ডক্টর ইউনূস যে উনি তো অলরেডি হয়েছেন, আমার একটা আশা পূরণ হয়েছে, এবং এখন কামরুল হাসান মামুনের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। উনাকে অনেক যোগ্য মনে করি বলেই আসলে আজকে এখানে দাঁড়ানো, চাওয়াটা নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা নিজেরাও কোনো দলের না, একদমই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দাঁড়িয়েছি। আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থা, সেটার মেরুদণ্ড যেটা ভাঙা, সেটা যেন সোজা হয়, ঠিকঠাক হয়। আমাদের সন্তানেরা সবাই যেন বাইরে যেমন খুব সুন্দর শিক্ষার পরিবেশ, আমাদের সন্তানরাও যেন সেই সুন্দর পরিবেশ পায়। সত্যিকারের শিক্ষা যেটা, এই এখনকার যে পড়াশোনা একাডেমিক সার্টিফিকেট নেওয়া শুধু, আসলে এই পড়াশোনাটা আমরা চাই না। আমরা চাই আমাদের সন্তানেরা সত্যিকার অর্থেই শিক্ষিত হোক, ভদ্র হোক, মানুষ হোক, অমানুষের দিকে না যাক, মানুষ হবার পথে যাক। এটাই আমাদের চাওয়া। আর সেই দিকে কাজ করতে হলে আমার প্রথম পছন্দ এবং একমাত্র শেষ পছন্দ কামরুল হাসান মামুন স্যার।